মেনলি আজকের ভিডিওতে তোমরা শিখতে পারো, তোমরা দেখতেই পাচ্ছ উচ্চতা দূরত্ব, যেটা কিনা আমরা বলি হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক। এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক তোমাদের মানে যে কোনো পরীক্ষাতে এখন দিচ্ছে। বিশেষ করে বলতে চাই তাহলে রেলের পরীক্ষাতে এগুলো আসতে বাধ্য এবং আসেই প্রচুর পরিমাণে প্রশ্ন, ঠিক আছে। আর এখান থেকে ধরে নাও প্রত্যেকটা সেটের মধ্যে 4 থেকে 5টা নাম্বার করে থাকে। আর এগুলি খুবই ইজি টেকনিকে তোমরা কিন্তু আজকের ভিডিওটা যদি কমপ্লিট করো তাহলে এত সহজভাবে শিখতে পারবে। আর এত সহজভাবে তোমাদেরকে শিখিয়ে দেবো যে কিছু কিছু অঙ্ক দেখে ম্যাক্সিমাম অঙ্ক তোমরা দেখে অ্যান্সার করতে পারবে। প্রথমত আজকের ভিডিওটি তোমাদেরকে মেন সম্পূর্ণ কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করব, তারপর তোমাদেরকে প্রশ্ন আনবো, মানে এক কথা অনেকগুলো তোমাদের এখানে পার্ট আসবে। তো এই যে মানে ভিডিওগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ভিডিও তুমি যদি ঠিকমতো না দেখো তাহলে তোমার কিন্তু মানে রেলের পরীক্ষা, বিশেষ করে রেলের পরীক্ষাতে মানে তোমার যাওয়া না যাওয়া কিন্তু সমান হয়ে যাবে। তাই বিশেষ গুরুত্বপূর্ণ সহকারে এই ভিডিওটি তোমাদেরকে দেখতেই হবে। খুব সহজ নিয়মে, একদম শ্রেষ্ঠ নিয়মে কিন্তু তোমাদেরকে আজকের এই ভিডিওতে তোমাদেরকে শেখাবো। একদম ইজি ওয়েতে, তোমাদের কিচ্ছু যদি না জানো তবুও তোমরা কিন্তু আজকের ভিডিওটা শিখলে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তাহলে প্রথম থেকে চলো শেষ পর্যন্ত দেখা যাক। তাহলে সমস্ত কনসেপ্টগুলো তোমরা ক্লিয়ার করে নাও। দেখো আজকের ভিডিওতে প্রধানত তোমাদেরকে যেটা টার্গেট নিয়েছি, যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে অঙ্কগুলো আছে, উচ্চতা দূরত্বের যে অঙ্কগুলো আছে, তোমাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করব। মানে ছোট ছোট কনসেপ্ট যেগুলো তোমাদের জানা খুব মানে প্রয়োজন, এগুলো না শিখতে পারলে তোমাদের অঙ্ক করতে প্রচুর অসুবিধা হবে। তাহলে চলো, মেন কথা হচ্ছে আমরা দেখেই মানে অঙ্কর যে অনুশীলনের যে নাম, মানে হাইট অ্যান্ড ডিস্টেন্সের কথা শুনে আমরা কিন্তু অনেকটা কনসেপ্ট বুঝে যাই। এবার আরও একটা তোমাদের কথা বলি যে আজকের এই ভিডিওটা তোমরা যদি কমপ্লিট করো, মনে করো 70%, মানে তোমার যে হাইট অ্যান্ড ডিস্টেন্স যে খাটনি করতে হবে 100%, তার 70% এই ভিডিওতেই কমপ্লিট হয়ে যাবে সমস্ত কনসেপ্ট। এবার এক এক করে যেহেতু আলোচনা করে বললাম, প্রথমে একটুখানি আইডিয়া দিয়ে দিই তোমাদেরকে যে হাইট অ্যান্ড ডিস্টেন্স অ্যাকচুয়ালি বিষয়টা কি। বলতে কিছুই না, মেনলি কি যে ধরো এখানে একটা পয়েন্ট আছে, ঠিক আছে। এটা কি একটা সরল রেখা, মানে ভূমি বরাবর, আমাদের ভূমি বরাবর, তার জন্য আমরা কি বলি অনুভূমিক রেখা। অনুভূমিক মানে ভূমির অনুযায়ী যে রেখাটা, মানে আমাদের ভূমিতলের অনুযায়ী যে রেখাটাকে সেটাকে বলি অনুভূমিক রেখা। যেহেতু একই রকমভাবে গেছে, এটা একই সমান্তরালভাবে গেছে, তাই এটাকে আমরা কি বলবো অনুভূমিক রেখা বলবো। তাহলে এই যে জিনিসগুলো, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা জিনিসের কনসেপ্ট যখন তোমার একদম ফুললি ক্লিয়ার থাকবে, তখনই তোমার কিন্তু অঙ্ক তুমি দেখে করতে পারবে। মানে দেখবে আর সামান্য কনসেপ্ট যেগুলো তোমাদেরকে বলবো, ব্যাস সাথে সাথে তোমার অ্যান্সার। মানে অঙ্ক করে এত মজা হবে তুমি নিজেও বুঝতে পারবে না। তো যাই হোক, তোমাদেরকে এক একটা করে জিনিসগুলো ক্লিয়ার করছি। এর মধ্যে বিভিন্ন কনসেপ্ট আছে। এবার কনসেপ্টগুলো কি, যে আমরা দেখতে পাচ্ছি এটা কি বলছি অনুভূমিক রেখা, বা আমরা বলি এটাকে ভূমি। আমরা কি বলি ভূমি, তাই না? ভূমি। এই যে লম্ব হবে যেটা রয়েছে একদম খারাপ হবে, ঠিক আছে, এটাকে কি বলে লম্ব। এটাকে আমরা কি বলি লম্ব, এটাকে আমরা বলি লম্ব, ঠিক আছে। তাহলে এটা ভূমি, এটা লম্ব। আর এই যে মানে লম্বর সাথে ভূমির সাথে যে স্পর্শ করে যে রেখাটা, এটাকে আমরা কি বলি অতিভুজ। কি বলি অতিভুজ বলি, ঠিক আছে। তাহলে এই যে তিনটে টার্ম, এই তিনটে জিনিস তোমার কিন্তু একটু তাহলে কি করতে হচ্ছে, সামান্য জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল। আমি জানি তোমরা এগুলো জানো, মনে করো তুমি জানো এগুলো, তবুও তোমার কিন্তু আমি যেভাবে একটা সিস্টেম ওয়াইজ, দেখো আমার তো সিস্টেমে চলতে হবে, সিস্টেম ওয়াইজ শেখো, তোমার এই জিনিসগুলো এতটা সহজ মনে হবে তুমি নিজেও এর আগে কোনোদিন কল্পনাও করতে পারোনি। তাহলে এইবার এই যে কোণগুলো, এই যে কোণ দেখতে পাচ্ছ, এই যে কোণগুলো দেখতে পাচ্ছ, এই কোণগুলির কনসেপ্ট হচ্ছে গিয়ে তোমার সঠিকভাবে শিখতে হবে। এবার আমরা এগুলিকে কি বলি, আমরা বলি ত্রিকোণমিতির অঙ্ক, ঠিক আছে। মানে তিনটে কোণ যেটা কিনা আমরা ত্রিভুজ বলি। দেখো এটা ত্রিভুজ না, এটা একটা প্রতিভুজ। এই ত্রিভুজের উপর নির্ভর করে সমস্ত অঙ্কগুলি ক্লিয়ার হবে। তাহলে আমাদের মনে, এটা তো সবসময় যেহেতু এটা লম্ব, এটা সবসময় 90 ডিগ্রি হতেই হচ্ছে, এটা নিয়ে আমার কোনো চিন্তা নেই। কিন্তু এখানের ডিগ্রিটা আর এখানের ডিগ্রিটা একটু পরিবর্তন হয়, কখনো কখনো এটা হয় দেখা গেল 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। মানে এক কথা এটাও আমাদের জানতে হবে যে একটা ত্রিভুজের, এটা কি একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ। এবার এগুলো যদি নাম দিই, এটা যদি নাম দিই, হ্যাঁ, এটাকে নাম, এই যে এই কোণেরটার নাম দিলাম এ নাম দিলাম, এটাকে বি নাম দিলাম, এটাকে ধরো সি নাম দিলাম। তাহলে এই যে এ বি সি একটা ত্রিভুজ না। এই ত্রিভুজের সবসময় একটু মনে রাখবো, তোমরা যারা জানো না, ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি সবসময়ের জন্য 180 ডিগ্রি হতেই হবে, ঠিক আছে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে এই তিনটে কোণের ভ্যালু আমাদের কি, আমাদের 180 ডিগ্রি হতে হবে। কিন্তু নর্মালি মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেভাবে অঙ্কগুলো আসে সেগুলো তোমাদেরকে একটু শিখতে হবে। সেটা কি, যে তিনটে কোণের ভ্যালু যেহেতু 180 ডিগ্রি, তাই এই যে ত্রিকোণমিতির অঙ্ক, বিশেষ করে এই যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক বা উচ্চতা দূরত্বের যে অঙ্কের ক্ষেত্রে কীরকম দুটো প্যাটার্নে আসে। কীরকম প্যাটার্ন, 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর 45। এগুলো নোট করে রাখবে, ভীষণ গুরুত্বপূর্ণ। এগুলোই তোমার কিন্তু অঙ্ক করতে সাহায্য করবে, দেখে অ্যান্সার মারতে পারবে, ঠিক আছে। এই যে জিনিসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে 90 ডিগ্রি, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি, এইগুলো রেশিওগুলো কি হয়,
এটা হচ্ছে আমাদের √2 হয়, এটা আমাদের 1 হয়, এটা আমাদের 1 হয়। রেশিওগুলো সবসময়ের জন্য যেন সব থেকে বেশিভাবে মনে থাকে, এই রেশিওগুলো যেন কোনোভাবে না ভুলেও সেইভাবেই কিন্তু তোমাকে মনে রাখতে হবে। পরে আরও অনেক অ্যাডভান্স শেখাবো, দেখে দেখে কী করে তোমাদেরকে সমাধান করতে হয়। এবার দেখো, এবার ধরো আরেকটা সিস্টেম কি হয়, তার মানে আমরা বুঝতে পারলাম এই যে লম্বর যে কোণটা এটা সবসময়ের জন্য আমাদের 90 ডিগ্রি হবে, এটুকু আমরা নিশ্চিত হতে পারছি। কিন্তু এটা আমাদের 45 ডিগ্রি হতে পারে, এটাও 45, মানে 45 সেম হলে তো কোনো চিন্তা নেই। কিন্তু আরও একটা ব্যাপার দেখো ভালো করে, 90 ডিগ্রি আর এদিকে আমাদের 60 ডিগ্রি আর আমাদের 30 ডিগ্রি, এই রেশিওতেও কিন্তু আমাদের হয়। মানে ব্যাপারটা কি, এখানে তো আমাদের 90 ডিগ্রি লম্বর এখানে থাকবেই থাকবে, এখানে তো আমাদের 90 ডিগ্রি থাকছে। কিন্তু দেখো এখানে এই যে 90 ডিগ্রির এবার পাশাপাশি অন্য কোণগুলি কি আছে, এটা 60 আর 30, তাহলে এইটা আমাদের 60 হতে পারে, এটা আমাদের 30 হতে পারে, অথবা এখানে 60 হতে পারে, এখানে 30 হতে পারে, এগুলো অল্টারনেট হতে পারে, এই নিয়ে আমাদের চিন্তা করে লাভ নেই। কিন্তু কি যে এইখানে 90 ডিগ্রি সবসময় স্থির থাকছে, কারণ এটা তো যেহেতু লম্ব আকারে আছে তার জন্য 90 ডিগ্রি থাকবে, বুঝতে পারছো। এবার এই যে তিনটের যে রেশিওটা, এই তিনটের রেশিওটা কি, এটা হচ্ছে 2, এটা √3 আর এটা হচ্ছে আমাদের অনলি 1। এই যে দুটো প্যাটার্ন তোমাদেরকে শেখালাম, মারাত্মক লেভেলের প্যাটার্ন, যেটা তোমাদের সব সময়ের জন্য মানে যতদিন না পরীক্ষা হয়ে সার্ভিস হয়ে যাচ্ছে ততদিন যেন মাথায় থাকে জিনিসটা, ঠিক আছে। এই দুটো জিনিস তোমাকে মানে মেগা সাপোর্ট করবে তোমাকে অঙ্ক সমাধানের জন্য, এই দুটো জিনিস মানে। এবার আরও জিনিস তোমাদেরকে তো শেখাচ্ছি এক এক করে, তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, এইবার তোমাকে কিন্তু এই দুটো জিনিসের উপর ব্যালেন্স করে তোমার শিখতে হবে। কি শিখতে হবে দেখো, মেন ব্যাপারটা হচ্ছে কি, এই একটা ত্রিভুজ, হ্যাঁ মনে রাখবে খুব ভালোভাবে, শুধু মনে রাখলে হবে না, খুব ভালোভাবে মনে রাখবে। এটা কি 90 ডিগ্রি, একদম ভালো করে খেয়াল করো, আমি যেভাবে শিখিয়ে দিচ্ছি সেইভাবে মনে রাখো, তোমার একটা অঙ্কও ভুল যাবে না। এটা কত 45 ডিগ্রি, কারণ এই প্যাটার্নে চলছি, এটা কত 45 ডিগ্রি, এটাও আমাদের কি 45 ডিগ্রি। দেখো এইবার যে ব্যাপারটা আসছে এটাই তোমাকে কিন্তু সঠিকভাবে মনে রাখতে হবে। এই যে তুমি 90 ডিগ্রি মানে আমাদের রেশিও কত √2, তাহলে এই যে 90 ডিগ্রি তাকিয়ে আছে কোথায়, এই কোণটা তাকিয়ে আছে এই বাহুটার দিকে না, মানে এই অতিভুজের দিকে না, তার মানে এই অতিভুজের বাহুটাকে আমরা ধরবো √2, বোঝা গেল। সবসময় এভাবে মনে রাখবে। এই যে 45 ডিগ্রি, এই 45 ডিগ্রি তাকাচ্ছে কোন বাহুর দিকে, এই 45 ডিগ্রি তাকাচ্ছে এই বাহুর দিকে, তার মানে এর রেশিও কত 1। এবার আবারও মনে রাখো এইখানে 45 ডিগ্রি না, এইটা কোন দিকে তাকিয়ে আছে, চোখ, এই চোখটা কত এই বাহুর দিকে না, তাহলে এটার এই যে এই রেশিওটাও কত 1। এগুলোই তোমাকে কিন্তু হেল্প করবে। এবার আমরা চলে আসবো সেকেন্ড প্যাটার্নে, আমরা আরও একটা ত্রিভুজকে আঁকলাম সঠিকভাবে। এগুলি তো সঠিকভাবে শিখতে হবে না, অঙ্ক তো বারবার তোমার সমস্যায় পড়বে আর তুমি কিন্তু বিরক্ত হয়ে যাবে যখন অঙ্ক ঠিক মতন করতে পারবে না, বা অনেকটা প্রসেস অ্যাপ্লাই করতে হবে, কঠিন মনে হবে, তখনই তো বিরক্ত হবে। তাহলে এখানে তো আমাদের 90 ডিগ্রি থাকছে, ভালো করে বিষয়টা বুঝবে, এটা আমাদের কত 90 ডিগ্রি থাকছে। এইখানে মনে করো যাই হোক না ইনি আমাদের চিন্তা নেই, এটা 60 ডিগ্রি ধরলাম, ঠিক আছে, এটা আমাদের 60 ডিগ্রি ধরলাম, এটা কত 30 ডিগ্রি, এটা কত আমাদের 30 ডিগ্রি। এইবার তোমার কনসেপ্ট ভালো করে খেয়াল করতে হবে, এই যে কোণটা, এই কোণটা আমার কাছে এই বডির দিকে, এই বাহুটার দিকে না, অতিভুজের দিকে, তাহলে অতিভুজ সবসময় 2 মনে রাখবে, রেশিও হিসাবে আমাদের অরিজিনাল ভ্যালু হিসেবে নয়। 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি তাকাচ্ছে কোন, এই বাহুটার দিকে, পুরো বাহুটার দিকে, তাহলে এটার বাহুর যে রেশিওটা সেটা কত √3, মনে রাখবে সবসময় এভাবে। আর এই যে √3টা, এই যে 30 ডিগ্রির যে কোণটা তাকাচ্ছে কোন দিকে, এই বাহুটার দিকে, এই বাহুটা আমাদের কত 1। এইভাবে জিনিস কিন্তু মনে রাখবে, এই বাহুর রেশিওটা কত 1। এইভাবে সঠিকভাবে এই দুটো প্যাটার্ন, এই যে দুটো জিনিস তোমাদেরকে যে শেখালাম, এটা হচ্ছে মানে পৃথিবীর শ্রেষ্ঠতম রুলস, যেটা কিনা তোমরা খুব সহজ নিয়মে তোমরা কিন্তু অঙ্ক করতে পারবে। তাহলে এই যে দুটো জিনিস তোমাদেরকে শেখালাম, এই দুটো জিনিসের উপর নির্ভর করে তোমরা কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক কিন্তু উদ্ধার করতে পারবে। এইবার দেখো, শুধু এগুলোই নয়, এই এক এক করে তোমাদেরকে সমস্ত জিনিসগুলো শেখাচ্ছি। তাহলে এতটা জিনিস তোমাদের ক্লিয়ার হয়ে গেল, আশা করি বুঝতে পারলে। এইবারটা যেটা তোমাদেরকে বলবো, যে এই যে ছোট ছোট মানগুলো, এবার আমরা এক এক করে দেখো, এখানে আমি নোট করে রেখেছি, কারণ একটাও যেন মিস না হয়, একটা পয়েন্টও যেন এই ভিডিওতে মিস না হয়, যাতে তোমাদের কোনো ইন ফিউচার প্রবলেম ক্রিয়েট করে, যে উচ্চতা দূরত্বের অঙ্ক করতে বিরক্ত বোধ যেন না হয়, তার জন্য ভিডিওটা স্পেশালি বানানো, খুব রিসার্চ করে, যাতে সব থেকে সহজ। আমি চাচ্ছি যে দেখো কম্পিটিশন হোক, আমাদের মধ্যেও কম্পিটিশন হোক, যারা ধরো ক্লাস দিচ্ছে ইউটিউবে, তার থেকেও আমি সেরা লেভেলের কিন্তু ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তার কারণ একটাই, যাতে কম্পিটিশনটা তৈরি হয়, যত ভালো কম্পিটিশন তৈরি হয় তোমরা তত কিন্তু বেশি ভালো শিখতে পারবে, ঠিক আছে। তা কোথাও যাতে কোনো রকমভাবে মিস না হয়, সমস্ত রকমভাবে তোমাদেরকে পয়েন্ট করে রেখেছি, কোথাও আজকে ভিডিওতে মিস হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, নাম্বার এখান থেকে তোমার গ্রান্টেড নাম্বার চলে আসবে। কেমন অনেক সময় এই কনসেপ্টের উপরেই প্রশ্ন দিয়ে বসে, তখন তুমি কিন্তু অ্যান্সার দেখার সাথে সাথে কিন্তু করে চলে আসতে পারবে, ঠিক আছে। এবার আমাদেরকে এই অঙ্ক শিখতে গেলে বা এই অঙ্ক করতে গেলে কিছু বেসিক জিনিসগুলোকে আমাদের জানতে হবে। সেটা কি, এইটা আমাদের সাইন কস ট্যান কস সেক কট, এই 6টা জিনিস আমাদেরকে ভালো করে শিখতে হবে। সেটা কি, কিছুই না, দেখো মেনলি একটা ত্রিভুজ, যে আমরা বললাম ত্রিভুজ, বা এখানে তুমি দেখতেও পাচ্ছ
এই নিয়ে টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমি আরেকবার আঁকলাম, কারণ ওই জায়গাটা ফাঁকা রয়েছে, আমি এঁকে দিলাম। আমরা কি জানি? এটা ভূমি। এটা কি আমরা জানি? ভূমি। এটা আমরা জানি ভূমি, তাই না? এটা আমরা জানি ভূমি। এবার এটা জানি অতিভুজ, এটা জানি অতিভুজ, তাই তো? অতিভুজ। এটা আমরা কি জানি? লম্ব। লম্ব। এইবার ব্যাপারটা হচ্ছে তোমাকে এই জিনিসটা হেল্প করবে কিভাবে, তোমার হেল্পার হবে কি করে ইনি, দেখো এক্ষুনি প্রমাণ পেয়ে যাবে তুমি। এই যে সাইন কস ট্যান, এই যে সাইন কস ট্যান, সাইন কস ট্যান, কোসেক, কোসেক, সেক, কট, এই যে জিনিসগুলো তোমাকে কিন্তু অল টাইমের জন্য ইয়াদ রাখনা চাইয়ে, ফুল অল টাইমের জন্য সঠিকভাবে। এবার এগুলো মনে রাখবে কী করে? তোমার মনে আসতে পারে যে এত কিছু মনে হচ্ছে, এত বিরাট বিরাট জিনিস মনে রাখবো কী করে? একটাই সলিউশন, সকালবেলা খালি পেটে ঘুমের থেকে উঠে একটু সামান্য ফ্রেশ হয়ে তোমাকে দুদিন একটু প্র্যাকটিস করতে হবে, লিখতে হবে। এই যে জিনিসগুলো তোমাদেরকে দেখাচ্ছি এগুলো একটু খাতা কলমে লিখতে হবে। লিখলেই না, আমার তো এগুলো মনে রাখতে হয় না, আমার অটোমেটিক মনে পড়ে যায়, কারণ কি আমি প্র্যাকটিস করেছি বলেই সেই জিনিসটা হয়। তোমাকেও প্র্যাকটিস করতে হবে, 2-4 দিন সপ্তাহখানিক কন্টিনিউ লেখো। তোমার যদি উইক পয়েন্ট থাকে তো, আর ম্যাক্সিমাম তোমাদের যদি সমস্যা না হয় তাহলে তো কোনো সমস্যাই নেই। এগুলোকে বারবার লেখো, মনে করে বারবার সকালবেলা বিকালবেলা একটু খাতায় লেখো। কত 10 মিনিট করে সময় বা নয় আধা ঘন্টা লাগলো। লিখে একবার যখন মুখস্থ, মানে জিনিসটা মাথায় বসে যাবে না, মুখস্থ করতে হবে না, মুখস্থ করে মনে থাকবে না, একবার যখন মাথায় বসে যাবে জিনিসটা, তখন তুমি তাড়াতে চাবে তাও কিন্তু যাবে না, এমনভাবে তোমার কিন্তু শিখতে হবে। তাহলে আমরা সবসময় সাইন মানে কি? সাইন মানে লম্ব বাই অতি। এইবার কিন্তু আমি শর্টে মারব, লম্ব বাই অতি। সাইন মানে কি? লম্ব বাই অতি, মনে রাখবে, ঠিক আছে? কস মানে কি? ভূমি বাই অতি, এই ভূমি বাই অতি, তাহলে লম্ব বাই ভূমি, ভূমি বাই অতি। সাইন কস ট্যান, ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। এই জিনিসগুলো তোমাকে কিন্তু মনে রাখনা চাইয়ে, তাহলে জিনিসটা বুঝতে পারো। লম্ব বাই ট্যান মানে কি? লম্ব বাই ভূমি। ক্লিয়ার? যেভাবে যেমনটা বলছি সেভাবে। এইবার একটা বিরাট বড় সুবিধা হয়ে যায়, এই যে কোসেক সেক কট, এর যা ভ্যালুগুলো আসবে এগুলো ঠিক পাল্টি খেয়ে যাবে। মানে কি? অতি বাই লম্ব, এটা কি পাল্টি খেয়ে যাবে? মানে কি? অতি বাই ভূমি, এটা ঠিক পাল্টি খেয়ে যাবে। মানে কি? ভূমি বাই লম্ব। এই যে টেকনিকগুলো তোমাকে কিন্তু বইয়ের মধ্যে কিন্তু বলা থাকে না, এইটাই তোমাকে কিন্তু আমাদের ভিডিও দেখে দেখে ভালো করে শিখতে হয়। শুধু এগুলোই নয়, এখন অনেক কিছু প্রমাণ দেবো যেগুলো বইতে কিছুইভাবেই লেখা থাকবে না। এইবার তোমাকে কি জিনিস শিখতে হবে? এইবার তোমাকে শিখতে হবে, সব সময়ের জন্য মনে রাখবে, সব এনি টাইমের জন্য মনে রাখবে যে এই যে সাইন কস ট্যান, ট্যান কোসেক সেক কট, এগুলোর যে মান, একটা 0 ডিগ্রি, একটা হচ্ছে 30 ডিগ্রি, একটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি, একটা 60 ডিগ্রি, আর একটা কত 90 ডিগ্রি। এই যে মান তুমি যদি ভালো করে মনে না রাখতে পারো, তাহলে আলটিমেটলি তুমি এই অঙ্ক কোনোভাবেই করতে পারবে না। তবে এইগুলো মনে রাখার জন্য তোমাদেরকে এক্ষুনি টেকনিক শিখিয়ে দিচ্ছি, চিন্তা করার কোনো কারণ নেই। দেখো সাইনের 0 ডিগ্রি ভ্যালু কি? আমাদের জীবন 0 থেকে শুরু হয়, 0-তে গিয়ে শেষ হয়। এই দুটো জিনিস মুখস্থ হয়ে গেল। আমাদের জীবন 0 থেকে একদম 0 থেকে শুরু হয়, 0-তে গিয়ে শেষ হবে। ঠিক সেভাবে মনে রাখবে, আমাদের সাইনের 0 ডিগ্রির ভ্যালু সবসময়ের জন্য 0 হয়, মনে রাখবে। সাইন এর 30 ডিগ্রি ভ্যালুকে এইবার ধীরে ধীরে 1/2 হচ্ছে, এটা কি 1/√2 হচ্ছে, ঠিক আছে? এটা √3 বাই কত 2 হচ্ছে, এটা কত 1 হচ্ছে। এগুলো একটু খাটনি করে বললাম প্র্যাকটিস করতে হবে, সকালে বিকালে একটু প্র্যাকটিস বারবার লিখতে হবে। এবার মজাদার বিষয়, যখন তোমার এইটা মনে থেকে গেল, পরেরটা কিন্তু প্র্যাকটিস করা একদমই সহজ। এই জিনিসগুলো ঠিক পাল্টি খেয়ে বসে পড়বে, মানে 1 এখানে চলে আসবে, এই জিনিসটা এখানে আসবে, √3/2 আসবে, এই জিনিসটা মানে কি জায়গায় থাকছে 1/√2 থাকছে, এই জিনিসটা 1/2 এখানে, এই জিনিসটা এখানে চলে আসলো। ক্লিয়ার? কত সহজ হয়ে গেল জিনিসগুলো। এইবার তুমি সাইন কস ট্যানের ভ্যালু 0 দিয়ে কি হচ্ছে? শুরু হচ্ছে। এখানে 1/√3 হচ্ছে, এখানে 1 হচ্ছে, এই 1টা এখানে, এই √3টা এখানে গেল, আর এখানে অসংজ্ঞাত। মানে কি অসংগত কথার অর্থ এটাই যে তোমাদের স্ক্রিনেও দিয়ে রাখবো, স্ক্রিনের মধ্যেও দেখতে পাবে, ফুল চার্টটাও দেখতে পারবে। তার কারণ একটা অসংজ্ঞাত কথার হচ্ছে যে অনির্দিষ্ট, বা এর কোনো সীমাবদ্ধতা নেই, অসীম বলতে পারো, ঠিক আছে? তাকে আমরা অসংজ্ঞাত, এখানে আমরা অসংজ্ঞাত বলে লিখে ছেড়ে দিই। এইবার তো আরো মজা পেয়ে যাবে। কি মজা পাবে? যে জিনিসটা আরো মজাদার হয়ে গেল। এইবার যে 3টে অর্ধেক হয়ে গেল না, এই যে 3টে অর্ধেক হয়ে গেল না, এবার এগুলো শুধু পাল্টি খাবে, যেরকম এই 3টের পাল্টি খেয়েছে এখানে। এবার এই যে 3টের যে ভ্যালুগুলো সব পাল্টি খেয়ে বসে পড়বে এখানে। কিরকম ভাবে দেখো, শূন্য থাকলে অসংজ্ঞাত কথা লিখে দেবে। এই যে এটা মানে 1/2 আছে, তো পাল্টি খাবে, মানে 2/1 মানে কি? আলটিমেট 2 এক দিয়ে 2কে ভাগ করলে 2 হয়, বিষয়টা বুঝতে পারলে? এটা পাল্টি খাবে মানে √2 হয়ে গেল। এটা পাল্টি খাবে মানে এই জিনিসটা পাল্টি খেয়ে বসছে,
মানে এটা পাল্টে গিয়ে এখানে বসবে, এটা পাল্টে গিয়ে এখানে বসবে, এটা পাল্টে গিয়ে এখানে বসবে। আমি তোমাদেরকে সঠিক শেখানোর চেষ্টা করছি। এটা পাল্টে গিয়ে এখানে বসবে মানে 2/√3, এই 1টা 1ই হয়। ক্লিয়ার হয়ে গেল? 1 যেভাবে পাল্টি খাবো না কেন সেম 1ই তো থাকবে। এবার এই জিনিসটা 1-এর ভ্যালু 1ই হচ্ছে, এটা পাল্টি খাবে মানে কত বলো তো 2/√3 হবে। এটা পাল্টি খাবে মানে √2 হচ্ছে, এটা পাল্টি খাবে মানে 2 হচ্ছে। 0 সবসময় অসংঘাত হয়ে যায় পাল্টি খেয়ে। ঠিক আছে, ক্লিয়ার হয়ে গেল? এই যে শূন্যটা দেখতে পাচ্ছ, এই শূন্যটা এখানে কি অসংঘাত হয়ে গেল, অসংঘাত হয়ে গেল, বেশি লিখতে গেলাম না। এটা পাল্টি খেয়ে মানে √3 হয়ে গেল, কারণ পাল্টি গেলে 1, এটা আমাদের পাল্টি গেল মানে 1 দিয়ে 3কে ভাগ করলে 3 √3 হয়। তাহলে এটা আমাদের √3টা 1/√3 পাল্টি খেয়ে হবে শুধু, অসংঘাত তো 0। তাহলে তোমাদের বলেছিলাম যে একটা গল্প বললাম, 0 দিয়ে শুরু আর 0 দিয়েই শেষ। মানে আমাদের জীবন যেরকম জীবন দিয়ে শুরু, 0 দিয়ে শুরু, 0 দিয়ে কিন্তু শেষ। ঠিক আছে, তো এই হচ্ছে টোটাল আমাদের যে কনসেপ্ট, আমাদের সাইন কস, এগুলো সবসময় মনে রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, মনে রাখতে হবে, এগুলোই ভ্যালু পুট করে তোমাকে কিন্তু অঙ্ক করতে হবে। এইবার আরও ধীরে ধীরে শেখাচ্ছি কীরকম। তাহলে আমরা শিখে নিতে পারলাম যে আমাদের 2-3 জিনিস, এই যে আমাদের এই প্রথম প্যাটার্ন শিখে নিতে। এইবার একটা জিনিস মজাদার বিষয়, খুব ভালোভাবে জানতেই হবে তোমাদেরকে। এই দুটো জিনিস শিখতে তো হবেই হবে। দেখো এখানে আমরা দুটো জিনিস শিখবো কীরকম, যে ধরো এখানে আমি বলে দিই না হলে তো সমস্যা হয়। তোমরা সবসময় বারে বারে অঙ্ক করার সময় একটা জিনিস পাবে যে √2, এই √2-র ভ্যালু কি 1.414। মনে রাখবে, এনি টাইমের জন্য মনে রাখবে, কারণ এই ভিডিওটা একটা মেগা ভিডিও হবে, দুর্দান্ত ভিডিও হচ্ছে বলেই তোমাদের কিন্তু সমস্ত ইনফরমেশন একটা ভিডিওতে দিচ্ছি। উচ্চতা ও দূরত্বের অঙ্ক নিয়ে আর কোনোদিন কোনো রকমভাবে চিন্তা থাকবে না। ঠিক আছে, তাহলে এইবার তোমাদের বুঝতে হবে সেটা কি, আমাদের √2 এর ভ্যালু 1.414, আর √3-র ভ্যালুও কিন্তু পরীক্ষার ডাইরেক্ট কোনো সময় দিয়ে বসে, সেটা কি 1.732। সব সময়ের জন্য, এনি টাইমের জন্য কিন্তু জিনিসগুলোকে মনে রেখো, প্রত্যেকটা কাজে কিন্তু লাগবে। এই দুটো আমাদের ক্লিয়ার, এটা আমাদের ক্লিয়ার করে দিলাম। এইবার আমরা খতরনাক জিনিস শিখবো। খতরনাক জিনিসটা কি মনে রাখবে, সব সময়ের জন্য মনে রাখবে। চলো এখানে দেখিয়ে দিচ্ছি, আশা করি দেখতে পারবে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, আমি তো আছি, তোমাদেরকে বুঝিয়ে দেবো। এই যে ধরো একটা আমরা কি বলছি অনুভূমিক রেখা, অনুভূমিক রেখা। ঠিক আছে, মানে ভূমির বরাবর যে রেখাগুলিকে আমরা বলি। মনে রাখবে সব সময়ের জন্য মনে রাখবে যে এই একটা কোণ আর এই একটা কোণ মনে রেখো। কিন্তু এগুলো কিন্তু খুব ইজি, মানে জিনিসটা কনসেপচুয়াল জিনিস। দুটো কোণের সমষ্টি, দুটো কোণের মিলিয়ে দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, এক কথায় দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, সেটাকে আমরা কি বলি, পূরক কোণ বলি। মনে রাখবে পূরক কোণ। ঠিক আছে, কি কোণ আমরা সবসময় জানি, পূরক কোণ। অপূরক কৌকার মধ্যাহ্ন, কিন্তু হ্যাঁ কোণ বানান কিন্তু কৌকার মধ্যাহ্ন, দন্তান্ন না কিন্তু। তো যাই হোক, তাহলে আমাদের কি দেখতে পাচ্ছি, পূরক কোণ। লেকিন বাট কিন্তু আর পরন্তু, যদি কিনা আমরা আরেকটু অ্যাডভান্সে বুঝি, বলি, এটাকেই বুঝে দিই। হ্যাঁ না থাকুক যেরকম আছে থাকুক, আমরা অন্য জায়গায় দেখি, অন্য জায়গায় জায়গা তৈরি করে নিই। এই জায়গাটা আমরা বলে দিই, কি বলবো দেখো তো, যে এটা আমাদের কি অনুভূমিক রেখা, অনুভূমিক রেখা ভালো কথা। এইবার যে দুটি কোণ, এই যে দুটি কোণ, এই একটা কোণ দেখো, এইটা একটা কোণ, এই একটা কোণ, এই যে কোণ, এই একটা কোণ, বড় কোণ, যে কোনো দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়, তবে সেটা কিন্তু সম্পূরক কোণ। তাহলে পূরক কোণ মানে কি, দুটি কোণের সমষ্টি যদি শুধুমাত্র 90 ডিগ্রি হয় সেটা হচ্ছে পূরক কোণ, আর যদি কিনা দুটো কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় সেটা কিন্তু সম্পূরক কোণ। তাহলে বিষয়টা সবসময় মনে রাখবে যে আমরা কিন্তু সম্পূরক কোণটাও কিন্তু বুঝে গেলাম, সম্পূরক কোণ। ঠিক আছে, কৌকার মধ্যাহ্ন। তাহলে সম্পূরক কোণ আমরা বুঝে নিতে পারলাম, দুটো কোণের সমষ্টি যখনই 180 ডিগ্রি হবে সেগুলিকে আমরা বলবো যে সম্পূরক কোণ, আর যখনই দুটো কোণের সমষ্টি আমাদের শুধুমাত্র 90 ডিগ্রি হবে, মানে দুটো কোণকে যোগটোগ করে যখনই 90 ডিগ্রি হবে তখন আমরা পূরক কোণ বলি। আর যখন দুটো কোণের যোগটোগ করে, মানে ধরো কথার কথা এটা 100 ডিগ্রি রইলো, এখানে 100 ডিগ্রি, এখানে কত 90 ডিগ্রি, 190 না 80 ডিগ্রি, 80, কেন 180 ডিগ্রি মিল করতে হবে না। তাহলে 100, এখানে এই কোণটার ভ্যালু 100, আর এটা হচ্ছে ধরো 80, দুটো কোণ যোগ করে 180 হয়ে যাচ্ছে, তাহলে সেটা আমাদের কিন্তু সম্পূরক কোণ। আর মনে করো এখানে 90 ডিগ্রি কেস যদি হয়, তাহলে একটা মনে করো 40, আর একটা কত 50 মনে করো, তাহলে 40 আর 50 যুক্ত করে হয়ে যাচ্ছে 90। তাহলে আমাদের এটা হচ্ছে এই দুটো, এই যে 50 ডিগ্রি আর যে 40 ডিগ্রি, দুটো যোগফল যে মিলেমিশে যেটা হলো সেটাকে আমরা পূরক কোণ বলবো। ক্লিয়ার কাট বলে দিলাম, কারণ এই জিনিসগুলো অনেকে গুলিয়ে ফেলে, তার জন্য আমি বারবার জিনিসগুলোকে বলে দিই তোমাদেরকে। এইবার তোমাদের খতরনাক জিনিস শিখতে হবে। খতরনাক জিনিস কি, যে উন্নত কোণ। এইবার দেখো উন্নত কোণ বলতে কি, উন্নতি কোণ আর হচ্ছে অবনতি কোণ। উন্নতি মানে উপরের দিকে গ্রো করছে, তাই না? এই যে উপরের দিকে তাকাচ্ছে না, এই যে চোখটা, এটা মনে করো যদি এটা চোখ হয়, এটা কি উপরের দিকে তাকাচ্ছে না, মানে উন্নতির দিকে তাকাচ্ছে না। তো
তো এই উন্নতি কোণ মানে কি, এটাকে আমরা উন্নতি কোণ বলবো। ক্লিয়ার কাট, অত বেশি পেঁচানো যাবে না, সিম্পল জিনিস বুঝতে হবে। তাহলে আমাদের উন্নতি কোণ হয়ে গেল। তাহলে এটা আমাদের কি কোণ, এটা আমাদের উন্নতি কোণ, হস্যু নতি উন্নতি কোণ, ঠিক আছে, কৌকার মধ্যাহ্ন, তাহলে উন্নতি কোণ। কিন্তু ঠিক তার বিপরীত, এই যে ঠিক তার বিপরীত, বিপরীত মানে নিচের দিকে তাকাচ্ছে, চোখটা কোন দিকে, নিচের দিকে তাকাচ্ছে না, চোখটা নিচের দিকে না, তাহলে এই যে নিচের দিকে তাকানো এইটাই আমরা বলছি অবনতি কোণ। কি কোণ, অবনতি কোণ। কি কোণ, অবনতি, অবনতি, অবনতি কোণ। ক্লিয়ার কাট বুঝে নিতে পারছো আশা করি। এই যে ফুল যে কনসেপ্ট আজকের ভিডিওতে তোমাদের ক্লিয়ার করাচ্ছি, এই কনসেপ্টের কথা তোমাদেরকে আরেকটা কথা বলি, তোমাদের তো এর স্পেশাল ভিডিও আসছেই, প্রশ্ন নিয়ে আসবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। দেখে দেখে একটা প্রশ্ন তোমাদেরকে শেখাবো অবশ্য, যে কী করে দেখেই অ্যান্সারটা করে দেওয়া যায়। দেখে বলতে সামান্য কনসেপ্ট, এই যে কনসেপ্টগুলো তোমাদেরকে আজকে এই ভিডিওতে যা যা শেখালাম, এই ভিডিওতে যা যা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করালাম, এগুলোই তোমার কিন্তু হেল্প করবে তোমার এই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করতে। 5 নম্বর রেলের পরীক্ষা তো মানে আসেই, রেলের এসএসসি, সিজিএল, পিএসসি, পুলিশের পরীক্ষাতেও কিন্তু এখন কিন্তু ধীরে ধীরে সমস্ত এসআই পরীক্ষাগুলোতে ঢুকে যাচ্ছে। কলকাতা পুলিশ, আমাদের রাজ্যের পুলিশ, সমস্ত পরীক্ষা মানে পশ্চিমবঙ্গ পুলিশ, মানে ডাব্লিউবিপি, কেপি, মানে এক কথায় স্টেট লেভেলের পরীক্ষা আর সেন্ট্রাল লেভেলের প্রচুর পরীক্ষাতেই কিন্তু আমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, যেটা কিনা আমরা বাংলায় বলি উচ্চতা দূরত্বের অঙ্ক, কিন্তু আসছে। ভালো করে কিন্তু এগুলো শিখবে, 4-5 নম্বর কিন্তু চলে আসে। তাহলে আমরা বুঝে নিতে পারলাম এটাকে বলি আমরা উন্নতি কোণ, এটাকে আমরা বলি অবনতি কোণ। ক্লিয়ার কাট, ক্লিয়ার হয়ে গেল। কিন্তু একটা খতরনাক জিনিস তোমার মনে রাখতে হবে, সেটা কি, যে এই যে অবনতি কোণের ভ্যালু যা হয়, উন্নতি কোণের ভ্যালু কিন্তু সেম টু সেম হবেই, হতে বাধ্য, ঠিক আছে। মনে করো এটা যদি 30 ডিগ্রি হয়, এই অবনতি কোণও 30 ডিগ্রি হবে। এটা যদি 60 ডিগ্রি হয়, এটাও কিন্তু 60 ডিগ্রি হবে। এই যে ছোট ছোট কনসেপ্ট, তুমি যদি ভিডিওটা ভালো করে না দেখো তাহলে কি বুঝতে পারতে, বইতে অত ভালোভাবে বোঝা যায় না, ঠিক আছে। তার জন্য তোমার জন্য স্পেশালি ভিডিওগুলো বানাই। এবার তোমাদেরকে আরও একটা কথা বলে দিই, এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, তোমরা অনেকেই ভর্তি হচ্ছে, কিন্তু তোমরা অনেকে বোকার মতন কাজ করছো। তোমরা যদি কোর্স নিয়ে ভালো করে শিখতে চাও, কেন এই যে কনসেপ্টগুলো তোমাদের শেখালাম, কিছু কিছু তো আমাদের কোর্সে রাখতে হবে না, সেখানে খুব যদি স্পেশালভাবে শিখতে চাও তাহলে অবশ্যই তাড়াতাড়ি করে অ্যাডমিশন নিয়ে নাও। সম্পূর্ণ এখন কিন্তু মানে এই যে আমাদের যে কোর্সটা চলছে, সম্পূর্ণ ডিসকাউন্ট চলছে, অবশ্যই তোমরা কিন্তু নিয়ে তাড়াতাড়ি করে শিখতে পারো। তো এই হচ্ছে টোটাল বিষয়টা, তোমাদেরকে বলে দিলাম। এই কনসেপ্টগুলি তোমার হাতিয়ার। ধরো তোমরা তুমি যে কোনো যুদ্ধের উদাহরণই দাও না কেন, যুদ্ধ করতে গেলে উন্নত ধরনের হাতিয়ার দরকার পড়ে। তাই আজকের 2000 এই যে সালে, বর্তমানে যে প্রেজেন্ট ইয়ারে, বর্তমানে খতরনাক লেভেলের উন্নত ধরনের হাতিয়ার তোমাদেরকে দিয়ে দিলাম। তোমরা যুদ্ধ করবে, তোমাদের জয় নিশ্চিত। এইগুলো ভালো করে যদি তোমরা ভালো করে শেখো, মানে এগুলো তোমাদের জন্য হাতিয়ার, তোমরা লড়াই করবে খুব ভালোভাবে। কি বললাম, বোঝা গেল? তো এই টোটাল বিষয়টা তোমাদেরকে একদম শর্টকাট টেকনিকে প্রত্যেকটা জিনিস শিখতে পারবে। টোটাল কনসেপ্ট দিলাম। এবার চলো একটা প্রশ্ন তোমাদেরকে শেখাবো, যেটা কিনা তোমরা জাস্ট একটা দেখাতে তো হবে যে না আমি এত যে বক বক করলাম, এত যে ডায়লগ বাজি দিলাম, এত তোমাদেরকে বোঝালাম, যে অরিজিনালি সেটা গিয়ে কি আমাদের অঙ্কে অ্যাপ্লাই করলে কি কি সেটাই আসছে কিনা, দেখে দেখে আমরা করতে পারছি কিনা, বা তাড়াতাড়ি করে নিতে পারছি কিনা, শর্টকাট টেকনিকে করতে পারছি কিনা, সমস্ত তোমাদেরও তো প্রমাণ দিতে হবে আমার। তাই অবশ্যই সেটাও দেখে নাও ইন ফিউচার, মানে নেক্সট। এটা আমার পার্ট 1। আর একটা কথা বলছি, ধরো পার্ট 1, 2, 3 এরকম আসবে, কিছু ভিডিও আসবে, কিন্তু এই ভিডিওটা কিন্তু তোমার বাধ্যতামূলক দেখে নেবে। তার কারণ একটাই, এই কনসেপ্ট যদি ভালো করে না শেখো, প্রশ্ন যখন তোমাদেরকে শেখাবো, তোমরা কিন্তু একটা মানে আকাশাতে পড়বে, কোথা থেকে আসলাম বুঝতে পারছি না, বা কীভাবে বোঝাচ্ছে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, তবুও তো সেখানেও আমি শেখাবো, বাট লেকিন কিন্তু আর পরন্তু এখানেও কিন্তু তোমাদেরকে এই বিষয়গুলো তোমাদেরকে ভালো করে শিখতে হবে, কারণ এই বিষয়গুলো তোমাকে হেল্প করবে অঙ্কগুলো ভালো করে করার জন্য, শর্টকাট টেকনিক, খুব দ্রুত অঙ্ক করার জন্য। আশা করি সমস্ত বিষয় ক্লিয়ার করে দিলাম ভিডিওতে। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুদের কাছেও প্লিজ শেয়ার করো। তাহলে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করতে। আর এনি যদি কোয়ারিজ থাকে, কোনো যদি প্রশ্ন থাকে, অবশ্যই কমেন্ট বক্স এনি টাইমের জন্য খোলা থাকছে। আর আমাদের একটা কথা তোমাদেরকে একটা বলে দিই, তোমরা প্রত্যেকে একটাও মিস করবে না, টেলিগ্রাম চ্যানেল আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল আর হোয়াটসঅ্যাপ গ্রুপ কেউ মিস করবে না। এই লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, তোমরা সেখানে লিঙ্কে ক্লিক করে আমাদের অ্যাড হয়ে যাও আমাদের টেলিগ্রাম চ্যানেলও, প্লাস আমাদের যেটা কিনা রয়েছে হোয়াটসঅ্যাপ গ্রুপে, কারণ সেখানে সমস্ত দিনের প্রত্যেক দিনের আপডেটগুলো দেওয়া হয়, সেখানে তোমরা সমস্ত কিছু এখান থেকে জানতে পারবে। ভিডিওটি আজকে এলো, তত সময় সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত। তো তোমাদের ডিটেলসটা সম্পূর্ণ বুঝিয়ে দিলাম। এইবার শুধুমাত্র 2টো প্রশ্ন রাখা হচ্ছে, যাতে তোমাদের কিছু বোঝাতে পারি যে না সত্যিই একদম শর্টকাট নিয়মে অঙ্কগুলোকে করা যায়, তার সামান্য প্রমাণস্বরূপ এই মানে 2টো প্রশ্ন রাখলাম। এবার একটাই কথা বলতে চাচ্ছি যে এই ভিডিওটি শুধুমাত্র টেলার, আবি তো পার্টি শুরু হই হ্যাঁ, তোমরা এই টেলার দেখেই শুধুমাত্র চমকে যেও না, এখনও কিন্তু পিকচার আবি বাকি হ্যাঁ। টোটাল বিষয়টা আজকে তোমাদেরকে বলবো, আর তোমাদেরকে এক এক করে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আসছে, সেগুলো খুব ভালো করে দেখবে, কারণ তোমাদেরকে সব থেকে শ্রেষ্ঠ হিসেবে শেখানোর সম্পূর্ণ কিন্তু আমি প্ল্যান নিয়েছি, তোমাদেরকে শিখিয়েই ছাড়বো। তো যাই হোক, চলো কথা না বাড়িয়ে তোমাদের এই যে দুটো ভালো করে ক্লিয়ার করে দিই। দেখো, অনুভূমিক তলে অবস্থিত একটি বিন্দু পি বিন্দু থেকে একটি টাওয়ারের শীর্ষবিন্দু উন্নতি কোণ 30 ডিগ্রি। টাওয়ারের উচ্চতা যদি 100 মিটার হলে টাওয়ারটার পাদবিন্দু থেকে
পি বিন্দু পর্যন্ত দূরত্বটা কত, তাহলে টাওয়ারটার যে উচ্চতা, যদি তোমাদেরকে সিম্পল কাট সলিউশন একটা জিনিস দেখাই তোমরাও খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে প্রথমত আমাদের দুটো জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে, নাহলে তো সমস্যায় পড়বে না, নাহলে বুঝতেও পারবে না, তখন তো একটা চিন্তার মধ্যে পড়ে যাবে তোমরাও। তো বিষয়টা দেখো, এই যে জিনিসটা তোমরা এবার দেখতে পাচ্ছ, এটা কি হচ্ছে বলো তো? এটা আমরা এখানে তো শিখছি ত্রিকোণমিতির অঙ্ক, তাই না? হাইট অ্যান্ড ডিস্টেন্স, এটা হচ্ছে হাইট, আর এই যে দূরত্ব, হাইট অ্যান্ড ডিস্টেন্স, এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে হাইট মানে উচ্চতা যেটা আমরা বলছি, তাই না? তাহলে পি বিন্দু থেকে একটি টাওয়ারের শীর্ষবিন্দু পর্যন্ত, পি বিন্দু বলতে এটা পি বিন্দু, ঠিক আছে? তাহলে এটা আমাদের কি পি বিন্দু, আর এটা টাওয়ার, এটা সম্পূর্ণ টাওয়ারের এই শীর্ষবিন্দু মানে একদম এই ঠিক মাথায়, ঠিক আছে? এই বিন্দুটার কথা বলছে। আর টাওয়ারটার উচ্চতা কত? 100। এই যে জিনিসগুলো তোমাদের ভালো করে বুঝতে হবে। তাহলে দেখো এমনি মুখে মুখে ক্যালকুলেশন করতে পারে তখন। আর এই যে উচ্চ মানে আর কি উন্নতি কোণ কত? 30 ডিগ্রি, এই কোণটা কত? 30 ডিগ্রি বলে দেওয়া আছে। তাহলে এটা 60 ডিগ্রি হবে কেন? তোমরা তো জানো এসবগুলো একদম সিম্পল কাট করে চলে, আর এটা তো 90 ডিগ্রি হতেই হচ্ছে, কিছু করার নেই, এটা সবসময় জন্য 90 ডিগ্রি। তাহলে টোটালে আমাদের তো 180 ডিগ্রি মিল আনতে হবে না? একটা ত্রিভুজ তো 180 ডিগ্রি ছাড়া হয় না। 180 ডিগ্রি টোটাল যে কোনো ত্রিভুজ হলেই আমাদের 180 ডিগ্রি হতেই হবে আর কি। তাহলে 90 আর এদিকে 60 আর 30 কত? 90। তাহলে টোটাল 9 দুগুণে 18 মানে 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। যেহেতু উন্নতিকোণ 30 বলে দেওয়া আছে, তাহলে এটা 60 বানাতে হবে, উপায় তো নেই। তো এই হচ্ছে ব্যাপার। আমরা জানি এই যে 90, 30 আর 60 প্যাটার্নটা জানি, তোমাদেরকে একদম ফার্স্টে যে জন্য তোমাদেরকে বলে দিয়েছিলাম, মনে আছে? যে 90, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি এগুলো কি রেশিও হয় জানো তো? 2√3 আর এদিকে হচ্ছে 1। তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখো, এইটা এই যে এই কোণটা এখানে তাকাচ্ছে, তার মানে এই 30 ডিগ্রি মানে কি 1 রেশিও, তাহলে 1 মানে হচ্ছে কত? 100। আর আমাদের চাই পাদবিন্দু পি বিন্দু থেকে ওই যে টাওয়ারের দূরত্ব কত, মানে এই যে দূরত্বটা কত, তার মানে এটাতে আমার এইটা ফলো করছে, এই কোণটা এখানে ফলো করছে, মানে কি 60 ডিগ্রি, মানে কি 60 ডিগ্রি মানে √3। তাহলে √3 মানে কত? √3 মানে কত? মুখে মুখে ক্যালকুলেশন করে ফেলো। তাহলে হচ্ছে √3 বাই কত? 1। তাহলে √3 ভ্যালু কি জানো তোমরা? আগে বলে দিয়েছি √3 ভ্যালু কি 1.732, তাই না? এটা বলে দিয়েছিলাম। তাহলে এই যে এই 100 গুণ 1.732, তাহলে পয়েন্ট তুলে দিয়ে কি আমাদের 3টে শূন্য, তাহলে দুটো শূন্য আউট, এখানে পয়েন্ট তুলে এখানে পয়েন্টটা মানে 173 এই পর্যন্ত নিয়েছে, আর পয়েন্টের পরে নেয়নি। তার মানে দেখো সি অপশনটা আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে? তাহলে দেখো এবার এই যে কনসেপ্ট না বোঝালে তোমরা অসুবিধায় পড়তে। তাহলে এইবার আমরা চলে যাবো, আরও একটা রয়েছে এখানে, তাড়াতাড়ি করে ক্যালকুলেশন করে নিই। এবার তোমরা অনেকে বলতে পারো যে এখনও সময় লাগছে। দেখো তোমাদের বোঝাতে হবে, না বোঝালে তো তোমার কিছুই বুঝতে পারো না, তখন তো আবার বলবে যে না কিচ্ছু বুঝতে পারলাম না। মেন হচ্ছে কনসেপ্টটা শিখতে হবে, আর রেশিও ভ্যালু পুট করে আমরা কিন্তু একদম সহজে আমরা কিন্তু জিনিসগুলো করে নিতে পারবো, ঠিক আছে? তো চলো এই জিনিসটাও তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এটা বুঝলে তোমাদের এই দুটো বুঝলে মোটামুটি একটা আইডিয়া পাবে, প্লাস তো তোমাদের তো ধীরে ধীরে আসছে সমস্ত কিছু। এবারটা দেখো আমরা সিম্পল তাড়াতাড়ি করে ফেলবো, এটা একটু পড়ে নিই ব্যাপারটা কি বলছে একটু দেখি। একটি পোস্ট লাইনের গোড়া থেকে, যে পোস্ট লাইন মনে করো পোস্ট লাইনের গোড়া থেকে 100 মিটার দূরে, 100 মিটার দূরে মানে এটা 100 মিটার, তাড়াতাড়ি লিখে ফেলি, তাহলে তাড়াতাড়ি করে আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে, ঠিক আছে? 100 মিটার দূরে অনুভূমিক তলে কোনো বিন্দু থেকে পোস্টের শীর্ষের উন্নতিকোণ, মানে এই যে পোস্টের শীর্ষের উন্নতিকোণটা, এই যে এদিকে এই কোণটা যে পোস্টের শীর্ষ, এটা 30 ডিগ্রি, এটাও 30 ডিগ্রি, তাহলে এটাও কত? 30 ডিগ্রি কেস, ঠিক আছে? তাহলে এটা 30 ডিগ্রি হলে 60 ডিগ্রি হবে, কিছু করার নেই, এটা 60 ডিগ্রি, কারণ এটা তো 90 ডিগ্রি হতেই হয়, তাই না? পোস্টের উচ্চতা কত, তাহলে এইটার হাইটটা কত সেটা আমাদের চাইছে। তাহলে এই যে 60 ডিগ্রি তাকাচ্ছে কি এখানের দিকে, 60 ডিগ্রি আবার একটু তোমাদের এই দুটো করে দিলে তোমরা একটু মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবে, মানে কত? 90 ডিগ্রি, 60 ডিগ্রি আর 30 ডিগ্রি, এটা কত? রেশিও 2, এটা √3, এটা 1। এগুলো সবসময় একটু মনে রাখো, দুই একটা একটু প্র্যাকটিস করলে হয়ে যায়। তাহলে 60 ডিগ্রি মানে কি তাকাচ্ছে পুরো এই বারোটার দিকে, 100-এর মধ্যে তাকাচ্ছে, তাহলে √3 রেশিও ভ্যালু তো তার অরিজিনাল ভ্যালু কত? 100, আর আমাদের চাইছে উচ্চতা, মানে এটা চাইছে, তার মানে কি এই 30 ডিগ্রি তাকাচ্ছে এই বডির দিকে, তার মানে এই বাহুটা বেরিয়ে পড়ে 30 ডিগ্রি মানে 1, তাহলে 1 মানে কত? বাস 1 মানে কত? প্রশ্ন, তাহলে 1 মানে 1 বাই কত? √3। তাহলে দেখো 100 বাই √3, 100 বাই √3 কত আছে? দেখো এই অপশনটাই কিন্তু 100 বাই √3 আছে, তাহলে আর চিন্তা করার কারণ নেই। এইভাবে তোমরা কিন্তু একদম শর্টকাট সলিউশনে আরও টেকনিক্যাল ওয়েতে তোমাদেরকে ভিডিও আনছি, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এই সিরিজটা যদি একবার কমপ্লিট করে ফেলো, তাহলে এই যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক পরীক্ষাতে কিন্তু আসে, এই অঙ্ক নিয়ে তোমাদের কোনো রকম চিন্তা থাকবে না, একদম নিশ্চিন্তে তোমরা কিন্তু পরীক্ষা বুঝতে পারবে, আর তোমাদের ফুল কনসেপ্ট ক্লিয়ারও হয়ে যাবে। তো এছাড়া তোমরা যারা তাড়াতাড়ি করে অ্যাডমিশন নিতে চাচ্ছ, নিয়ে তাড়াতাড়ি করে পড়াশোনা শুরু করে দাও। তাহলে ভিডিওটা আজকে হলো, তত সময় ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ, জয় ভারত।